হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি আলু বেগুনের কালিয়া। যখন মাছ মাংস আর খেতে ভালো না লাগে তখন আলু বেগুনের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আমার আলু বেগুনের এই কালিয়া রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো চলুন। তো প্রথমে আমি এখানে নিয়েছি বেগুন। তো বেগুনটাকে কিন্তু আমি লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু। আলুটাও কিন্তু এখানে ঠিক এইভাবে লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এখানে বেগুনটা হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলো বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে। তো সবগুলো বেগুন ঠিক আমি এইভাবে মেখে নিলাম। আর এখানে আমি প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই অবস্থায় বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ঠিক এইভাবে মিডিয়াম হিটে বেগুনগুলো ভেজে নিতে হবে। ঠিক এরকম ব্রাউন হলে বেগুনগুলো উঠিয়ে নিতে হবে। তো বেগুনগুলো ঠিক এইভাবে ব্রাউন করেই ভেজে নিতে হবে। তো সবগুলো বেগুন আমি উঠিয়ে নিচ্ছি। এরপর তেলটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো বেগুন ভাজা হয়ে গেলে এখন আমি এই বেগুন ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। তো দিয়ে দিলাম আলু। এরপর দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে এটাও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। আলুটাও একবারে ব্রাউন করে ভেজে নেব। তো মিডিয়াম হিটে আলুগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ঠিক এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। তো সবগুলো আলু ভেজে নেওয়ার পর আমি এটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরে। দিয়ে একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ। একটু নেড়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে আদা বাটা। আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা। প্রায় মিনিট 2 এর মতো একটু নেড়ে নেব, যাতে আদার একটা কাঁচা গন্ধ চলে যায়। এরপর এখানে কিছু মসলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিব হলুদ হাফ চা চামচের মতো। দিয়ে দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঠিক এইভাবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে টমেটো পেস্ট। আমি এখানে একটা বড় টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তো টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলু। তবে মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তো কষাতে যখন তেলটা ছেড়ে দিবে ঠিক এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব জল। তো আমার কষানোটা কিন্তু একদম রেডি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে, আমি এখানে গরম জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন এখানে অ্যাড করে দিতে হবে কাঁচামরিচ। আমি এখানে প্রায় 5 থেকে 7 টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচের মাঝখান থেকে কিন্তু কেটে দিয়েছি। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 4-5 মিনিটের মতো। এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তো 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি বেগুন। বেগুনগুলো কিন্তু আলুর সঙ্গে দেইনি, কারণ বেগুনগুলো কিন্তু গলে যেত। এই পর্যায়ে বেগুনগুলো দেব, দিয়ে প্রায় মিনিট 2 এর মতো হালকা একটু ফুটিয়ে নেব। বেগুনগুলো কিন্তু ঠিক এইভাবে থাকবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। 2 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আমি গরম মসলার গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মসলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি ঘি। তো অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার কিন্তু আলু এবং বেগুনের কালিয়া একদম রেডি। এটা শুধু গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে না, আপনারা চাইলে কিন্তু এটা রুটি এবং পরোটার সঙ্গেও খেতে পারেন।
আশা করছি আমার এই আলু এবং বেগুনের কালিয়া রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।